নমস্কার বন্ধুরা, পরিপূর্ণ কিচেনে স্বাগত জানিয়ে আজকে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে রান্না করব আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থেকে দেখবেন। এবারে মাছটা কেটে নেব। এবার এইভাবে কেটে নেব। মাছটা আমার কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। আমি মাছের ঝোলের আলুগুলো কেটে নেব। এইভাবে সব আলুগুলো আমি কেটে নিয়েছি। আমি আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি মাছের ঝোলের জন্য দুটো টমেটো কেটে নেব। টমেটোগুলো আগে ধুয়ে নিয়েছি। নুনটা ধরিয়ে নেব। ধরিয়ে গেছে, এবার কড়াটা বসিয়ে দেবো। এবার মাছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, মাছটাকে এখন ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দেবো। এবার আমি মাছের ঝোলের মশলা বেটে নেব। প্রথমে জিরে বেটে নেব। এবার এটা আমার বাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আর আমি আদা রসুন বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এবার মাছটা উল্টিয়ে নেব। এবার আমি পেঁয়াজটা বেটে নেব। পেঁয়াজটা বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি কাঁচা লঙ্কা বেটে নেব। লঙ্কা বাটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, সব মাছ ভেজে নিয়েছি। এবার সব নামিয়ে নেব। এই তেলেই আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে দেবো, একটু আলুটা ভেজে নেব। এবার আমি ফুলকপির ডাঁটা বাটার জন্য এগুলো কেটে নেব। এগুলো এইভাবে কুচিয়ে নিতে হয়।
এই ভিতরের এই অংশটুকু কেটে নেব এরকম ছাড়িয়ে। আলুগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো তুলে নেব। এইভাবে সব কুচিয়ে নিয়েছি, আর এইটুকু আছে। এটা আমার পুরো কুচানো হয়ে গেছে। ফোড়নে দেব গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, দেবো টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো। এবার একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, আলুটা তো ভাজা হয়ে গেছে আগের থেকেই, অল্প ভাজাবো, এখন বেশি ভাজবো না। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার একটু ঢেকে দেবো। এবার তুলে নেব, মাছটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, ঢাকনাটা তুলে নেব। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। সবশেষে একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দেবো। ফুলকপির ডাঁটাগুলো ভেজে নেব, একটু তেল দিয়ে দেবো কড়াইতে। গোটা কালো জিরে দিয়ে দেবো, রসুন দিয়ে দেবো, লবণ দেবো। এবার একটু ভেজে নেব। দেখুন ফুলকপির ডাঁটাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, এটা এবার তুলে নেব, তুলে বেটে নেব। বন্ধুরা, এই ফুলকপির ডাঁটার মধ্যে একটু মাছ দিয়ে বাটলে খুব ভালো লাগে। তা মাছটা আগে ভেজে রেখেছিলাম, কাঁটাটা ছাড়িয়ে নেব, তারপরে বেটে নেব। আর আমি মাছ সহ এগুলো বেটে নেব। বন্ধুরা, আমার এটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। সম্পূর্ণ বাটা হয়ে গেছে। বন্ধুরা, ফুলকপির ডাঁটাটা কিভাবে বাটলাম তো দেখলে। তো এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে, তো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।